পরাজিত শক্তি সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচার বিতাড়িত হলেও বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচারের পতন ঘটলেও তাদের চক্রান্ত অব্যাহত আছে। অগণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে। তারা এখনো চেষ্টা করছে। আজ পর্যন্ত সংঘটিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি, এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয়। তারেক রহমান বলেন, সংখ্যালঘুদের উপর হামলা ধর্মীয় কারণে হয়নি, পরাজিত শক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই এসব ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানবাধিকার প্রতিষ্ঠা হবে না। স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে বিপ্লবকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে দাবি করে এ সময় বিএনপি মহাসচিব বলেন, ঐক্যবদ্ধ থেকে চক্রান্তকারীদের পরাজিত করতে হবে। বিএনপির রাজনীতি দেশের সব মানুষকে নিয়ে বলেও জানান মহাসচিব। আজকে আবার একই চক্রান্ত শুরু হতে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। যুদ্ধ করে